আজকে আলোচনা করছি অপদান কারক ও পঞ্চমী বিভক্তি। বৃক্ষাৎ পত্রাণি পতন্তি, গাছ থেকে পাতাগুলি পড়ছে, এটা হচ্ছে অপাদানে পঞ্চমী। একটা সূত্র আছে ধ্রুবম অপায়ে অপাদানম। এটার মানেটা হচ্ছে কোনো কিছু থেকে অন্যটির বিশ্লেষ ঘটলে যেটি ধ্রুব অর্থাৎ স্থির বা নিশ্চল তাতে অপাদান কারক হয়। আর এই অপাদানে পঞ্চমী এই সূত্র অনুসারে পঞ্চমী বিভক্তি হয়। যাই হোক, তোমাদের সূত্র লেখার দরকার নেই। বৃক্ষাৎ পত্রাণি পতন্তি, বৃক্ষাৎ দাগ আছে, বৃক্ষটা হচ্ছে নরশব্দের মতো, নরশব্দে পঞ্চমী হচ্ছে নরাত, তাহলে বৃক্ষটা হচ্ছে বৃক্ষাৎ, অপাদানে পঞ্চমী। বালক সর্পাদ বিভেতি, সর্পাদ দাগ আছে, এখানে একটা সূত্র আছে ভিত্তার্থানাং ভয়েতু, সূত্রানুসারে অপাদানে পঞ্চমী। এই সূত্রটা মানে হচ্ছে যে ভয়ার্থ ও ত্রাণার্থ ধাতুর প্রয়োগে যা ভয়ের হেতু তা অপাদানকারক হয়। এখানে এই যে ভয়ের হেতু হচ্ছে সর্প, তার জন্য কি হচ্ছে অপাদানে পঞ্চমী এই সূত্রানুসারে। আর এই যে ভিত্তার্থানাং ভি ধাতু আছে, ভি ধাতু আছে বিভেতি, তার জন্য কি হচ্ছে এটা অপাদানে পঞ্চমী। এই যে ত্রা যদি রক্ষ থাকতো, হয়তো থাকতো কাকেব্য মোদকং রক্ষ, রক্ষ ধাতু আছে রক্ষ কাকেব্য, এটা কি হতো এই যে ভিত্তার্থানাং ভয়েতু, ভিত্তার্থানাং ভয়েতু, এই যে ত্রা আছে ত্রা রক্ষ আছে, তাহলে কি হতো এই সূত্রানুসারে অপাদানে পঞ্চমী। কেউ সূত্র না লিখতেও পারো আর কি। এই যে আছে ভিত্তার্থানাং ভয়েতু, এই যে লিখতে পারো এভাবে যে ভি ধাতুর প্রয়োগে, যে বিভেতি ভি ধাতু, ভি ধাতুর প্রয়োগে অপাদানে পঞ্চমী। আবার এটার ক্ষেত্রে কি হবে কাকেব্য মোদকং রক্ষ, এই যে রক্ষ মানে ত্রা, লিখতে পারো যে তানার্থক রক্স ধাতুর প্রয়োগে অপাদানে পঞ্চমী। এরপর আছে শিষ্য আচার্যাৎ বিদ্যাং গৃহ্ণাতি, এর হচ্ছে আখ্যাত উপযোগে সূত্রানুসারে অপাদানে পঞ্চমী। এই যে আখ্যাতার উপযোগ সন্ধি যদি বিচ্ছেদ করা হয়, যেমন দুর্গোৎসব সন্ধি বিচ্ছেদ করলে কি হচ্ছে দুর্গাযুক্ত উৎসব, সেরকম আখ্যাতা আর উপযোগ সন্ধি করে আখ্যাত উপযোগে। যে আখ্যাতা মানে হচ্ছে আখ্যাতার উপযোগ, আখ্যাতা শব্দের অর্থ হচ্ছে শিক্ষাদাতা, আর উপযোগ হচ্ছে কি নিয়মপূর্বক বিদ্যা গ্রহণ। তাহলে আখ্যাত উপযোগে এই সূত্রানুসারে কি হচ্ছে অপাদানে পঞ্চমী হয়েছে। এখানে আচার্যাত, যেমন নর শব্দে নরাত, আচার্যটা হচ্ছে আচার্যাত, এটা অপাদানে পঞ্চমী হয়েছে। দুগ্ধাৎ ঘৃতং জায়তে, দুগ্ধাৎ ঘৃতং জায়তে, এটা হচ্ছে জনিকর্তু প্রকৃতি সূত্রানুসারে অপাদানে পঞ্চমী। যা থেকে কোনো কিছু জন্মায় তার প্রকৃতি বা মূল কারণ অপাদানকারক হয়। যেমন আছে এখানে দুগ্ধাৎ ঘৃতং জায়তে, দুগ্ধ থেকে ঘৃত জন্মায়, এটা কি হচ্ছে এই সূত্রানুসারে কি হচ্ছে অপাদানে পঞ্চমী। আবার থাকতে পারে যে গোময়াত বৃশ্চিক জায়তে, বৃশ্চিক জায়তে গোময়াত, জায়তে জন্মায়, গোময় থেকে বৃশ্চিক জন্মায়, কি হবে ওই সূত্রানুসারে অপাদানে পঞ্চমী। আবার হয়তো বলা যেতে পারে যে পুষ্পাত ফলং জায়তে, পুষ্প থেকে ফল জন্মায়, কি হবে জনিকর্তু প্রকৃতি সূত্রানুসারে অপাদান পঞ্চমী। আবার হয়তো বলা যেতে পারে যে ধর্মাৎ সুখং জায়তে, ধর্মাৎ সুখং জায়তে, ধর্ম থেকে সুখ জন্মায়, এটাও কি হচ্ছে ওই জনিকর্তু প্রকৃতি সূত্রানুসারে অপাদানে পঞ্চমী। এরপর আসছি হিমালয়াৎ গঙ্গা প্রভবতী, ভুব প্রভব সূত্রানুসারে অপাদানে পঞ্চমী। এই যে ভুব প্রভব সূত্রটা আছে, ভূ ধাতুর প্রয়োগে এই যে প্রভব অর্থাৎ প্রথম প্রকাশ স্থান অপাদানকারক হয়। প্রভব প্রথম প্রকাশ স্থান কি অপাদানে পঞ্চমী হচ্ছে। যে হিমালয়াত নর শব্দে নবরাত, ফল শব্দে ফলাত, তো হিমালয়াত পঞ্চমীতে হিমালয়াত, হিমালয় থেকে গঙ্গা, হিমালয় থেকে গঙ্গা প্রভবতী, তাহলে কি হচ্ছে এই ভুব প্রভব সূত্রানুসারে অপাদানে পঞ্চমী। এরপর হচ্ছে ধনাৎ বিদ্যা গরীয়সী, এটা হচ্ছে অপেক্ষার্থে পঞ্চমী। একটা সূত্র আছে পঞ্চমী বিভক্তে অপেক্ষার্থে পঞ্চমী। দুটি ভিন্ন জাতীয় পদার্থের মধ্যে একের উৎকর্ষ বা অপকর্ষ বোঝালে নিকৃষ্টবাচক শব্দে পঞ্চমী বিভক্তি হয়। ধনাৎ বিদ্যা গরীয়সী, এটা হচ্ছে কি ধন সম্পদ থেকে বিদ্যা হচ্ছে মহান, এটা অপেক্ষার্থে পঞ্চমী। এরপর হচ্ছে ভয়াৎ কম্পতে, এটা হচ্ছে হেতু অর্থে পঞ্চমী। আমরা তৃতীয়ার সময় আলোচনা করেছিলাম যে হেতু অর্থে তৃতীয়া হয়, যেমন ভয়ান কম্পতে,
ক ময় পয় তয়কার, ভয়ান কম ভয়ান, তাহলে কি হচ্ছে এটা হেতু অর্থে তৃতীয়া। আর যদি ভয়াত হয়, যেমন নর শব্দে নরাত, ফল শব্দে ফলাত, তাহলে কি হচ্ছে ভয়াত, তাহলে হেতু অর্থে পঞ্চমী। সেরকম দুঃখেন রদিতি বালা, দুঃখেন রদিতি বালা, বাকিটা লেখছি না আর কি, দুঃখেন দাগ হেতু অর্থে তৃতীয়া। আবার যদি থাকে দুঃখাত রদিতি বালা, দুঃখাত দাগ কি হচ্ছে হেতু অর্থে পঞ্চমী। তাহলে হেতু অর্থে তৃতীয়া হয়, হেতু অর্থে পঞ্চমী হয়। আমাদের পদটা দেখতে হবে কি আছে, দুঃখেন আছে না দুঃখাত আছে। আবার যদি থাকে যে হর্ষাত নিত্যতি, হর্ষাত নিত্যতি, এটা হেতু অর্থে পঞ্চমী। আর যদি হর্ষেনও থাকে হেতু অর্থে তৃতীয়া, তাহলে হেতু অর্থে পঞ্চমী হয়, হেতু অর্থে তৃতীয়া হয়। রাজা প্রসাদাত প্রেক্ষতে, রাজা প্রসাদাত প্রেক্ষতে, এটা হচ্ছে কি লপ লোপে কর্মে পঞ্চমী। লপ প্রত্যয় লোপে কর্মে কি হচ্ছে পঞ্চমী হচ্ছে, লপ লোপে কর্মে পঞ্চমী। এখানে সূত্র আছে লপ লোপে কর্মণ্য ধিকরণে চ, এটা যদি ভাঙা হয়, এই যে কর্মণ্য ধিকরণে সন্ধি বিচ্ছেদ করলে হচ্ছে কর্মণি প্লাস অধিকরণে, মানে লপ প্রত্যয় লোপে কর্মে আর অধিকরণে, চ আছে চ মানে এবং, এই যে চটা আছে চ মানে এবং, তাহলে লপ প্রত্যয় লোপে কর্মে এবং অধিকরণে কি হয় পঞ্চমী হয়। যেমন এখানে আছে প্রসাদাত, এই প্রসাদাত মানে হচ্ছে প্রসাদম আরুহ্য, আরুহ্য এখানে লপ প্রত্যয় আছে, তার জন্য কি হচ্ছে লব লোপে কর্মে পঞ্চমী। আবার একটা উদাহরণ বলছি, এই যে রাজা প্রসাদাত প্রেক্ষতে, এটা যদি থাকতো যে রাজা আসনাত প্রেক্ষতে, আসনাত দাগ আছে, আসনাত মানে হচ্ছে আসনে উপবিশ্ব, উপবিশ্ব। এই আসনে যেমন নর শব্দে নরে, ফল শব্দে ফলে, তাহলে আসনে এটা সপ্তমী আছে, অধিকরণ আছে। আর উপবিশ্ব উপপূর্ব বিযুক্ত লব আছে, তাহলে কি হচ্ছে যে এখানে অধিকরণে পঞ্চমী। যে যদি থাকে রাজা আসনাত প্রেক্ষতে, তাহলে কি হচ্ছে এটা অধিকরণে পঞ্চমী। আগেরটা ছিল কি এটা কর্মে পঞ্চমী, লপ লোপে কর্মে পঞ্চমী, এটা হচ্ছে অধিকরণে পঞ্চমী। আর একটা যেমন হয় শ্রমাদ বিনা, এটা লেখা হয়নি, শ্রমাদ বিনা, এটা হচ্ছে বিনা উপযোগে পঞ্চমী, বিনা উপযোগে পঞ্চমী, বিনা অব্যযোগে পঞ্চমী আগে আলোচনা করা হয়েছে। বিনা যোগে দ্বিতীয়া হয়, তৃতীয়া হয়, পঞ্চমী হয়। যদি থাকতো শ্রমং বিনা, শ্রমং বিনা, তাহলে বিনা যোগে দ্বিতীয়া। যদি থাকে শ্রমেন বিনা, বিনা যোগে তৃতীয়া। আর শ্রমাদ বিনা, বিনা যোগে পঞ্চমী, তাহলে বিনা যোগে দ্বিতীয়া হয়, তৃতীয়া হয়, পঞ্চমী হয়। এরপর আলোচনা করছি ষষ্ঠী বিভক্তি। ষষ্ঠী বিভক্তি মম গৃহম, এটা হচ্ছে শেষে ষষ্ঠী, আমার বাড়ি। ষষ্ঠী শেষে একটা সূত্র আছে, বৃক্ষস্য পত্রম, তাও শেষ ষষ্ঠী, এভাবে হবে আর কি। অল্পস্য হেত, এটা হেতু শব্দের প্রয়োগে ষষ্ঠী। এই যে অল্পস্য হেতু, এটা অল্পস্য দাগ, এই যে হেতু শব্দ আছে, হেতু শব্দ প্রয়োগে কি হচ্ছে এখানে ষষ্ঠী হচ্ছে, হেতু শব্দের প্রয়োগে ষষ্ঠী। অগ্নি কাষ্ঠানাং ন তৃপ্পতি, এই যে তৃপ্পতি তৃপ ধাতু আছে, তৃপ ধাতুর প্রয়োগে করণে ষষ্ঠী। আমরা জানি করণে তৃতীয়া হয়, কিন্তু এখানে তৃপ ধাতু আছে বলে করণে কি হয়েছে ষষ্ঠী হয়েছে, কাষ্ঠই না হয়ে কাষ্ঠানাং হয়ে গেছে। তাহলে তৃপ ধাতুর প্রয়োগে করণে ষষ্ঠী, এটা সুইতার্থে একটা সূত্র আছে। এর হচ্ছে শিষ্য শয়নম, শিষ্য শয়নম কৃতযোগে কর্তায় ষষ্ঠী, কৃতযোগে কর্তায় ষষ্ঠী। এখানে একটা সূত্র আছে কর্তৃ কর্মণে কৃতি, যে কৃতযোগে কর্তা এবং কর্মে ষষ্ঠী হয়, এটা শিশু আছে, কৃতযোগে কর্তায় ষষ্ঠী। যদি থাকতো যে অন্যস্য পাক, অন্যস্য পাক, এটা কৃতযোগে কর্মে ষষ্ঠী, কৃতযোগে কর্তায় ষষ্ঠী আর কর্মে ষষ্ঠী। বিদ্যান সর্বেসাং পূজিত, এই যে পূজিত আছে, পুজ ধাতুর সঙ্গে ত প্রত্যয় করে হচ্ছে পূজিত, ত প্রত্যয় আছে, কি হচ্ছে বর্তমানকালে বিহিত ত প্রত্যয়ের যোগে কর্তায় ষষ্ঠী, একটা সূত্র আছে তস্য চ বর্তমানে, তাহলে বর্তমানকালে বিহিত ত প্রত্যয়ের যোগে কর্তায় ষষ্ঠী। এই যে বিদ্যান সর্বেসাং পূজিত, এটা সর্বেসাং ষষ্ঠী বিভক্তি হয়েছে। কবিসু কালিদাস শ্রেষ্ঠ, কবিসু ভুল বললাম, এটা কবি নাম আছে, কবি নাম কালিদাস শ্রেষ্ঠ, এটাই নির্ধারণে ষষ্ঠী। এখানে যদি কবি নামের পরিবর্তে কবিসু থাকে, কবিসু থাকে, তাহলে কি হবে, যদি থাকতো এটা কবিসু, তাহলে কি হতো
নির্ধারণে সপ্তমী হয়ে যেত। এখানে কবি নাম আছে, কবি নাম কালিদাস শ্রেষ্ঠ, এটা হচ্ছে নির্ধারণে ষষ্ঠী। এখানে যদি থাকতো কবিশু থাকতো তাহলে কি হতো, নির্ধারণে সপ্তমী। সেরকমই থাকে যে গোবাম কৃষ্ণা বুকের গোবাম, গো শব্দের ষষ্ঠীর বহুবচন হচ্ছে গোবাম, মানে গরুদের মধ্যে কালো গরু বেশি দুগ্ধ বর্ষণ করে, গোবাম আছে, তাহলে কি হচ্ছে নির্ধারণে ষষ্ঠী। এই গোবামের পরিবর্তে থাকতো যদি গসু, যে গসু কৃষ্ণা বহুকিরা, তাহলে এটা কি হতো, নির্ধারণে সপ্তমী। আবার পর্বতানাম হিমালয়, হিমালয় শ্রেষ্ঠ, পর্বতের মধ্যে হিমালয় শ্রেষ্ঠ, পর্বতানাম কি হচ্ছে, এটা পর্বতদের মধ্যে হিমালয় শ্রেষ্ঠ, এটা নির্ধারণে ষষ্ঠী। পর্বত এসু হলে নির্ধারণে সপ্তমী। যাই হোক, এরপর আসছি রাজা দরিদ্রস্য দয়তে। এই যে দয়তে দয় ধাতু আছে, দয় ধাতুর প্রয়োগে কর্মে ষষ্ঠী। একটা সূত্র আছে, অধিক অর্থ দয়সাং কর্মণি। অধিক অর্থ মানে হচ্ছে স্মরণার্থ, যেমন স্মৃতি ধাতু। দয়সাং, দয় আর ইস, দয় ধাতু ইস ধাতু থাকলে সেটা কর্মে কি হয়ে যাচ্ছে, কর্মে ষষ্ঠী হয়ে যাচ্ছে। আমরা জানি কর্মে দ্বিতীয় হয়, কিন্তু কি অধিক অর্থ মানে স্মরণার্থক ধাতু, দয় ধাতু আর ইস ধাতু থাকলে কর্ম হয়ে যাচ্ছে, সেটা এখানে বলা হয়েছে। এখানে দয়তে মানে দয় ধাতু আছে, দয় ধাতুর প্রয়োগে কর্মে ষষ্ঠী। যে থাকতো যে মাতা পুত্রস্য স্মরতি, এর স্মরতি হচ্ছে কি স্মৃতি ধাতু, স্মরতি হচ্ছে স্মৃতি ধাতু। আর পুত্রস্য, পুত্রস্য এটা নর শব্দ, যেমন নরস্য, পুত্রটা পুত্রস্য, হয়তো এটাতে দাগ আছে, পুত্রস্য দাগ আছে, যে মাতা ময়াকার মাতা পুত্রস্য স্মরতি, স্মরতি হচ্ছে স্মৃতি ধাতু, স্মরতি। পুত্রস্য মাতা পুত্রকে স্মরণ করছে, তাহলে পুত্রকে হলে এটা দ্বিতীয় হওয়া উচিত ছিল, পুত্র হওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু স্মৃতি ধাতু আছে তার জন্য এটা কি হচ্ছে, পুত্রটা দ্বিতীয়টা কি হচ্ছে, ষষ্ঠী হয়ে যাচ্ছে, এই যে স্মৃতি ধাতু আছে বলে। তাহলে এখানে কি আছে যে অধিক অর্থ দয়সাং, অধিক অর্থ মানে স্মরণার্থক ধাতু, দয় আর ইস ধাতু থাকলে সেটা কি কর্মে ষষ্ঠী হয়ে যায়, কর্মে দ্বিতীয় না হয়ে কর্মে ষষ্ঠী হয়ে যাচ্ছে। যেমন এখানে রাজা দরিদ্রস্য দয়তে, এটা দরিদ্রম হওয়া উচিত ছিল, কিন্তু দয় ধাতু আছে বলে এটা ষষ্ঠী হয়ে গেছে। এরপর হচ্ছে রুদত পুত্রস্য মাতা জগাম, এটা হচ্ছে অনাদরে ষষ্ঠী, এটা ষষ্ঠী চানাদরের সূত্র আছে, অনাদরে অনাদরে ষষ্ঠী, রুদত পুত্রস্য দুটাতেই ষষ্ঠী বিভক্তি আছে, অনাদর করা বোঝাচ্ছে বলে অনাদরে ষষ্ঠী হয়েছে। এরপর সপ্তম যাচ্ছি। এবার দেখো অধিকরণ কারক ও সপ্তমী বিভক্তি। সিংহ বনে বসতি, এটা হচ্ছে অধিকরণের সপ্তমী। একটা সূত্র আছে আধারো অধিকরণম, আধারো এটা লুপ্ত অধিকরণম, আধারো অধিকরণম। আর একটা সূত্র আছে যে অধিকরণ কারকের সপ্তম বিভক্তি, তার একটা সূত্র আছে সপ্তম অধিকরণের চ। তাহলে এখানে আধার অধিকরণম, যে আধারে কর্তা বা কর্মের ক্রিয়া অনুষ্ঠিত হয় তা অধিকরণ কারক হয়। এখানে সিংহ বনে বসতি, এই যে কোথায় বাস করছে না বনে, এটা অধিকরণের সপ্তমী হয়েছে। কেশেষু চমরিং হন্তি, কেশের জন্য চমরি গাইকে হত্যা করা হচ্ছে। এখানে একটা সূত্র আছে নিমিত্তাৎ কর্মযোগে, সূত্র লেখার দরকার নেই, নিমিত্তার্থে কর্মে সপ্তমী, কেশের জন্য নিমিত্তার্থে কর্মে সপ্তমী, কেশের জন্য চমরি গাইকে হত্যা করা হচ্ছে, এই যে নিমিত্তার্থে কর্মে সপ্তমী। সূর্যে উদিতে পদ্মং প্রকাশ হতে, এটা হচ্ছে ভাবে সপ্তমী, ভাব মানছে ক্রিয়া। একটা সূত্র আছে যস্য চ ভাবেন ভাবলক্ষণম, যস্য চ ভাবেন ভাবলক্ষণম, যে ক্রিয়ার কাল দ্বারা অপর একটি ক্রিয়ার কাল স্থির করা হয় তাতে সপ্তমী হয়। যেমন সূর্য উঠছে আর পদ্ম ফুল প্রকাশিত হচ্ছে, এটা হচ্ছে সূর্য ওঠার সাথে পদ্ম ফুল প্রকাশ হওয়ার একটা সম্পর্ক রয়েছে, এটা ভাবে সপ্তমী। সেরকম যদি থাকে যে বসন্তে আগতে, বসন্তে আগতে কোকিলা কুজন্তে, বসন্তে আগতে বসন্তে দাগ আছে, বসন্ত আসছে আর কোকিলা কুজন করছে, এটা বসন্তে কি হবে ভাবে সপ্তমী। চৌরে গতে কা পন্থা যদি থাকে, চৌরে গতে চোর চলে গেল, চৌরে গতে কা পন্থা এরকম যদি থাকে তাহলে ভাবে সপ্তমী। এরপরে আছে রুদতি পুত্রে মাথা জোগামো, এটা আগে একটু আলোচনা করলাম যে এই যে অনাদরে ষষ্ঠী হয়, এখানে অনাদরে সপ্তমী।
এই যে রুদতি পুত্রে, এটা রুদতি পুত্রে, এটা মাতা যোগামো, এটা কি হচ্ছে ছেলেটি কাঁদছে, মাতা চলে যাচ্ছে আর কি, তাহলে এটা অনাদরে সপ্তমী। যদি থাকতো রুদত পুত্রস্য, রুদত পুত্রস্য, তাহলে কি হতো, এটা অনাদরে ষষ্ঠী হয়ে যেত। কিন্তু এখানে কি হচ্ছে রুদতি আর পুত্রে আছে, যেমন নর শব্দে নরে, ফল শব্দে ফলে, তাহলে পুত্রটা হচ্ছে নর শব্দের মতো, তাহলে পুত্রে, তাহলে রুদতি পুত্রে মাতা যোগাম্য, এটা ষষ্ঠী চানাদরের সূত্র অনুসারে কি হচ্ছে, এটা অনাদরে সপ্তমী হচ্ছে। যদি থাকতো পুত্রস্য, যেমন নর শব্দে নরস্য পুত্রস্য, তাহলে অনাদরে সপ্তমী ষষ্ঠী হইত। কিন্তু এখানে কি হচ্ছে পুত্রী আছে, ওইটা অনাদরে সপ্তমী, এটা পুত্রস্য হলে অনাদরে ষষ্ঠী, তাহলে অনাদরে ষষ্ঠী হয়, এটা ষষ্ঠী, আর অনাদরে সপ্তমী হয়, এটা সপ্তমী। এরপর আসছি কবিসু কালিদাস শ্রেষ্ঠ, একটু আগে আলোচনা করলাম ষষ্ঠীতে, যে নির্ধারণে ষষ্ঠী হয়, নির্ধারণে সপ্তমী হয়, এটা নির্ধারণে সপ্তমী, নির্ধারণে সপ্তমী। এখানে একটা সূত্র আছে যথশ্চ নির্ধারণম, তাহলে নির্ধারণে ষষ্ঠী হয় আর নির্ধারণ সপ্তমী। এখানে কবিসু আছে, কবিদের মধ্যে কালিদাস শ্রেষ্ঠ, তাহলে কি হচ্ছে, এটা নির্ধারণে কি হয়েছে, সপ্তমী হয়েছে। যদি থাকতো এখানে যে পর্বতেশু হিমালয়, নির্ধারণে সপ্তমী। হস্তে ধৃতা অবচ্ছেদে সপ্তমী, হস্তে ধৃতা হচ্ছে কি অবচ্ছেদে সপ্তমী। হস্তে ধৃতার জায়গা থাকতে পারে যে কর্ণে ধৃতা মাং প্রাহ, কর্ণে ধৃতা, কানে ধরে আমাকে বলল, এটা কি হচ্ছে অবচ্ছেদে সপ্তমী। দেহের কোনো অঙ্গ পৃথকভাবে গ্রহণ করা বোঝাতে সেই অঙ্গবাচক শব্দে সপ্তমী বিভক্তি হয়, একে অবচ্ছেদে সপ্তমী বলা হচ্ছে। হস্তে ধৃতা, হস্তে দাগ আছে, যেমন নর শব্দে নরে, সেরকম হস্তটা হচ্ছে হস্তে, তাহলে শারীরিক অঙ্গ ধরা বোঝাচ্ছে, তাহলে অবচ্ছেদে সপ্তমী হচ্ছে। তাহলে মোটামুটি এ হচ্ছে কারক।